আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলেন, কোন ব্রাউজারে সার্ভে কাজের জন্য সেফ বা কোন ব্রাউজারটা আপনি ইউজ করতে পারবেন। আসলে আপনারা অনেক ব্রাউজার ইউজ করতে পারেন। অ্যান্টি ডিটেকটিভ ব্রাউজার যেগুলো আছে এগুলোর ভিতরে অক্টো আছে, গো লগইন আছে, তারপর অনেক ব্রাউজার আছে, মোর লগইন আছে, মাল্টি লগইন আছে। সো আমি যেটা ইউজ করি, আমি সবাইকে আমার ব্যাচ মেম্বার যারা আছে সবাইকে আমি গো লগইন দিয়েই কাজ করাই। আমার কাছে গো লগইনটা অনেক স্মুথ এবং অনেক ভালো মনে হয়। স্টিল আমি নিজেও গো লগইনে কাজ করি। সো আজকে আমি দেখাবো গো লগইনে কিভাবে আপনারা একটা আইপির প্রপার সেটআপ দিতে পারবেন। তো আমি 9proxy থেকে, এটা আমার 9proxy প্যানেল। আমি আগে একটা ভিডিও করছিলাম আপনারা কিভাবে 9proxy তে আইপি নিবেন এবং আজকে দেখাবো কিভাবে আপনার ব্রাউজার আইপি সেটআপ করবেন। এটা আমার একটা 9proxy একটা সফটওয়্যার। তো এটা থেকে আমি এখন একটা আইপি নিব। দেখেন আমার একটা আইপি ফরওয়ার্ড করা আছে। 9proxy থেকে কিভাবে আইপি নিতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, 9proxy থেকে উইথড্র হচ্ছে কিনা, এটা যদি আপনি জানতে চান তাহলে আমার আগের একটা ভিডিও আছে, ওইটাতে ডিটেলস বলা আছে। তো ভিডিওটা দেখতে পারেন 9proxy কেমন। আচ্ছা, আজকে যেহেতু আমি ব্রাউজারে কিভাবে আইপি সেটআপ করতে হয় এটা দেখাবো, তো আমি আমার 9proxy থেকে এখানে একটা আইপি নিয়ে আছে। সো আমি ফরওয়ার্ড লিস্ট থেকে আমি একটা আইপি যেটা নিয়ে আছে এটা আমি কপি করলাম। এই আইপিটা জাস্ট এটা কপি করলাম। তো এটা কপি করার পরে আমি চলে গেলাম আমার গো লগইন ব্রাউজারে। তো আমি অ্যাড প্রোফাইল থেকে নতুন একটা প্রোফাইল খুলবো। তো আমি অ্যাড প্রোফাইলে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি যে আইপিটা কপি করছি আমার 9proxy থেকে প্যানেল থেকে, এই যে যেটা কপি করলাম এই আইপিটা, তো এটা কপি করার পরে দেখেন এই যে আমার 9proxy এই আইপিটা কপি হয়েছে, এই যে এখন টিক চিহ্ন। তো এটা কপি হওয়ার পরে তো এই আইপিটা আমি এখান থেকে প্রক্সি থেকে জাস্ট এই যে এটাতে ক্লিক করে দিব। এটাতে একটা ক্লিক করলে এই নোটের মতো, যেটা নোটপ্যাড অটো নিয়ে নিবে। আমার আইপিটা অটো নিয়ে নিচ্ছে। দেখেন এটা আমার আইপি, এটা আমার পোর্ট, এটা অটো নিয়ে নিবে। আচ্ছা, এখানে গোলগিনে কিছু সেটিংস আছে, এগুলো করে নিবেন। এটা এই সেটিংস গুলো করলে আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউর থাকে এবং আপনি অনেক সেফলি কাজ করতে পারবেন। আমরা ফার্স্ট অফ অল কিছু সেটিংস করে নিব। বুকমার্কস গুলা ডিলিট করে দিব। ওয়েব আরটিসি এটা অফ করে দিব। জিও লোকেশন এটা ব্লক দিয়ে দিব। অ্যাডভান্স থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা এটা অফ করে দিব। এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে এগুলো আমরা রিমুভ করে দিব। জাস্ট ইংলিশটা রাখবো। আমি এটা রাখলাম, ইংলিশ ইউনাইটেড স্টেট। এরপরে আমাদের এজেন্ট এটা ঠিক আছে, আমাদের ক্রোম এটা ঠিক আছে, এটা লেটেস্ট ভার্সন ঠিক আছে। এখান থেকে আমরা ডু নট ট্র্যাক এটা অন করে দিব। জাস্ট এইগুলো করলে এনাফ, আর আপনার করতে হয় না। এরপর আমি আমার কম্পিউটার, আমারটা যেহেতু এএমডি, আমি এএমডিটা দিলাম। আপনার যেটা থাকবে এটা দিবেন। আপনার ইন্টেল থাকলে ইন্টেল, যেটা থাকবে এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। এটা এত ইম্পর্টেন্ট না, তারপর দিলে ভালো। আচ্ছা, যাই হোক। তো এরপরে আপনাদের এখান থেকে মেন হচ্ছে, মেন করবেন অ্যাডভান্সে গিয়ে মেন আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো থাকবে এখানে জাপানিজ, চাইনিজ এগুলো থাকলে রিমুভ দিয়ে দিবেন। জাস্ট ইংলিশটা রাখবেন। ইংলিশটা রেখে সেভ দিয়ে দিবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অফ করে দিবেন। আর ডু নট ট্র্যাক এটা অন করে দিবেন। আর জিও লোকেশনটা অফ করে দিবেন। ওয়েবার টিসি যেটা আছে এটা অফ করে দিবেন। এরপরে আপনারা আইপিতে চলে যাবেন। এখন আমি প্রক্সিতে চলে গেছি। তো এখানে আমার দেখেন, এখানে ক্লিক করে আমি আইপিটা অটো সেট দিয়ে দিছি, সব জায়গাতে অটো নিয়ে নিচ্ছে। তো এখন আমি চেক প্রক্সিতে চাপ দিব। চেক প্রক্সিতে এখানে আপনি যখন ফার্স্ট টাইম আইপি সেট আপ করবেন একটা ব্রাউজারে, তখন আপনার এখানে সক্স পাইপ কোনো অপশন আসবে না। আপনি যখন সেম ব্রাউজারে সেকেন্ড টাইম আইপি সেট আপ করতে যাবেন তখন আপনি এখান থেকে সক্স পাইপ অপশনটা পাবেন, এইচটিটিপি সক্স পাইপ। তো এখান থেকে সক্স পাইপ দিয়ে দিবেন। আমি যেহেতু ফার্স্ট টাইম এটা সেট আপ দিতেছি, তো এই জন্য আমি চেক প্রক্সিতে চাপ দিলাম। এই যে এখান থেকে দেখেন আপনার আইপিটা কোন টাইপের, এখানে এইচটিটিপি আছে, সক্স 5 আছে, সক্স 4 আছে। তো আমার আইপিটা সক্স 5 এর, সক্স 5 দিয়ে নিলাম। এরপরে আমি এই আইপিটা কোন পারপোসে এই অ্যাকাউন্টটা ইউজ করব। ধরেন আমি একটা সার্ভে অ্যাকাউন্ট দিলাম, আমি টপ সার্ভে দিলাম, যেমন টপ 1 দিলাম যদি আমার টপ সার্ভে অ্যাকাউন্ট থাকে, বা 2 দিলাম। ধরেন আমি টপ 1 দিলাম, এটা আমি টপ সার্ভে 1 নম্বর অ্যাকাউন্টে কাজ করে প্রোফাইল দিয়ে। এরপর আমাকে ক্রিয়েট প্রোফাইলে চাপ দিতে হবে। ক্রিয়েট প্রোফাইলে চাপ দেওয়ার পরে দেখেন আমার আইপিটা এখানে চলে আসছে। তো আমি এখন এই আইপিটা দেখবো আমার ব্রাউজারটা সেটিংস
সেটিংস 100% হয়েছে কিনা আমি এখান থেকে ওয়ার.নেট আইপিটা চেক দিব আমার আইপিটা ব্রাউজারে প্রপার সেটআপ দিতে পারছি কিনা। আচ্ছা যাই হোক, এটা আমার আইপি। তো এখন আমার আইপিটা এখানে 100% না আসা পর্যন্ত এটা আপনি কাজ না করাটাই বেটার। করা যায় 90% আসলেও কাজ করা যায়, কিন্তু 100% করে নেওয়াটা এটা সবচেয়ে বেস্ট এবং এটা সিকিউর। এটা আপনার অ্যাকাউন্টে কাজ করার জন্য সিকিউর। আপনি সার্ভে করেন, ফেক সাইন আপ করেন, যেটাই করেন, আপনি আইপিটা সেট আপ দেওয়ার পরে এই যে আমার যেহেতু 100% আসছে, কারণ আমার কম্পিউটারের টাইম জোন ইউএসএ টাইম জোনের সাথে মেলানো। তো আপনারা যখন ফার্স্ট টাইম যখন আইপি সেট আপ দিবেন নিউ হলে, তো আপনাদের এখানে 100% নাও আসতে পারে বা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই যে টাইম জোন যেটা আছে টাইম জোনটা আপনার কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন এই যে এখানে যেটা আছে এই যে জিএমটি -0700 জিএমটি মাইনাস, আপনারা এইটার সাথে আর এই সিস্টেম এই দুইটা ম্যাচ করে নেবেন। দুইটা ম্যাচ করার পরে এইখানে আপনাদের 100% চলে আসবে। এখানে 100% চলে আসবে, 90% থাকবে আপনার। যখন আবার ওইটা কম্পিউটারের সাথে টাইম জোনটা ম্যাচ করে নিবেন, সেট আপ করে নিবেন, তখন আবার একটা রিফ্রেশ দিবেন। 90% থাকলে দেখবেন এখানে 100% চলে আসছে। এবং 100% করে কাজ করাটা সবচেয়ে বেস্ট। তো গোলগিন আমার কাছে বেস্ট মনে হয়, কারণ গোলগিনে অনেকগুলো ফিচার আছে এবং সার্ভে কাজ করার ভিতরে অনেক ফ্যাসিলিটিস আছে, কিছু অপশন আছে, এগুলো নিয়ে অন্য এক সময় আলোচনা করব গোলগিনে। আর আপনারা আজকে জাস্ট গোলগিন নিয়ে কথা বললাম। আপনারা যদি অন্য কোনো অ্যান্টি ডিটেকটিভ ব্রাউজারে নিয়ে কিছু বলার থাকে, সেই ক্ষেত্রে কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এটার আরেকটা হচ্ছে, দেখেন গোলগিন ব্রাউজারটা হচ্ছে এটা একটা পেড ব্রাউজার, ঠিক আছে? আপনি 7 দিন ফ্রি ট্রায়াল দিতে পারবেন। এখানে জাস্ট আপনার 7 দিন থাকে ফ্রি ট্রায়াল। আর এটা এই আমরা একটা কুপন ইউজ করি, তো ওই কুপনটা দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনাদের 1 মাস ইউজ করতে পারবেন। 1 মাসের উপরে ইউজ করতে পারবেন। আপনার 7 দিন থাকে প্লাস 1 মান্থ। তো আমরা যে কুপনটা যেটা দেই আমাদের মেম্বারকে বা আমার সাথে যারা কাজ করে, তো তাদেরকে আমি একটা কুপন দেই। তো ওই কুপনটা দিলে, তো ওই কুপনটা এখান থেকে বিলিং এ যায়। বিলিং এ যাওয়ার পরে জাস্ট আমি যে কুপনটা দিব, একটা কুপন আছে, জাস্ট এক্সাম্পল দেখালাম। এই কুপনটা এখানে এভাবে দেওয়ার পরে অ্যাপ্লাইতে দিলে আপনার এইটা 7 দিন থেকে আপনার এই 1 মাস 7 দিন হয়ে যাবে। তার মানে আরো 1 মাস আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন। এটা যারা আমার সাথে কাজ করে তো তাদেরকে দিই, এরকম অনেক ফ্যাসিলিটিস আছে যারা আমার সাথে কাজ করে তো তারা পেয়ে থাকে। সার্ভে যাবতীয় আপডেট থেকে শুরু করে যা আছে সব মেথড সবকিছু তাদের সাথে শেয়ার করা হয়। আর এভাবে আপনারা একটা ব্রাউজারে প্রপার আইপি সেটআপ করে সেফলি কাজ করতে পারবেন এবং আপনারা উইন্ডো দিতে পারবেন। এছাড়া আপনাদের যদি কারো আইপি লাগে, আইপি, ভিপিএস কোনো কিছু লাগলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি সব প্যানেলে আইপি সেল দেই, রিসেলারের মতো কম রেটে সেল দেই। তো যত প্যানেল আছে সব প্যানেল আইপি আমার কাছ থেকে ডেইলি আইপি, মান্থলি আইপি, ভিপিএস এগুলো নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। এবং যদি কেউ আমার সাথে কাজ করতে চান সেক্ষেত্রে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আমার সাথে এই আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডি দেওয়া থাকবে। আপনার রিকোয়েস্ট পাঠাবেন বা আমাদের গ্রুপে অ্যাড হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো অন্য কোনো টপিক, কোনো বিষয় নিয়ে জানা থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব।